বাজারে গেলে এটা ওটা কেনার একটা ন্যাক থাকে, কিন্তু বাড়িতে যে সেটা খাবো সেই রকম কোনো ন্যাক আমার নেই। যাই হোক, দেখো ফল বাজারে গেছিলাম, যেহেতু একাদশী ছিল তাই এখান থেকে ফল টল নিলাম। আর যেহেতু সাবু খাবো তাই কিন্তু এখান থেকে কলাও নিলাম। বাড়িতে যথারীতি নিয়ে আসলেও ঠাকুরকে নিবেদন করা ছাড়া এছাড়া যে ফলটা খেতে হয় বা কিছু, মানে প্রচুর কষ্ট আমার তাতে। মানে এখন তাও বাচ্চা আছে বলে কেটে কুটে দিই মেয়েকে খাওয়ার জন্য, কিন্তু প্রেগনেন্সি টাইমে এত ফল খেয়েছি না, মানে ফলের ওপর বলতে পারো একটা অরুচিই চলে এসছে। তারপর থেকে আমার ফল দেখলেই মনে হয় যেন গায়ে জ্বালা পড়ে। কিন্তু ফল আনতে হয় ঠাকুরের জন্য। এছাড়া আজ যেহেতু একাদশী রয়েছে তাই একটু বেশি পরিমাণেই আনা হয়েছে। আর দেখো মামাম না খুব পেয়ারা ভালোবাসে খেতে। এর আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম নিয়তির কি খেলা। আমার শ্বশুরবাড়িতে অনেক বিঘা জমি, মানে আমার শ্বশুরের পেয়ারা বাগান আর কি লিজে করে। তো কিন্তু দেখো আমাকে এখন পেয়ারা কিনে খেতে হয়। একটা টাইম বাড়িতে অনেক পেয়ারা থাকতো, আমার মেয়ে খেত, কিন্তু সত্যি কথা বলতে আমার কোনো দিনই পেয়ারা বলো বা কোনো ফলের প্রতি ন্যাক ছিল না। কিন্তু মাম্মাম একটু পেয়ারাটা ভালো খায় তাই কিন্তু কিনে ওকে দিই। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আজ যেহেতু একাদশী, সকাল সকাল মামামকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসার পথে বাজার করে এনেছিলাম। তো ঠাকুর ঘরের সব কাজ টাজ করে চলে এসেছি রান্নাঘরে, যেহেতু মামাম খাবে। মামাম তো আর একাদশী করে না, ওর জন্যই রান্না করব। তাই দেখো এদিকে চলে এসেছি রান্না করতে। আর মামাম একা না, মামামের মিমিও রয়েছে, তাই কিন্তু পরিমাণটা একটু বেশি। মামাম থাকলে হয়তো ডাল আর আলু সিদ্ধ করলেই হয়ে যায়, যেহেতু ওর মিমি আছে তাই কিন্তু একটু পরিমাণটা বেশি করে রান্না করব। তো যাই হোক, রান্নাবান্না করে রান্নাঘরটা ক্লিন করে আবার ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে মোটামুটি কাজ এগিয়ে রেখে এসেছি। আর এইদিকে রান্নাবান্না করে নিচ্ছি, মামামকে আনতে যাব আবার ড্রয়িং ক্লাস থেকে। তো কী কী রান্না করব সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করব রান্না হয়ে যাওয়ার পর। কে কে একাদশী করছো কমেন্ট সেকশানে জানিও। আমার আমার কিন্তু শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে একাদশীটা আমি রেগুলার বেসিসে করছি। তাছাড়া কিন্তু একাদশীটা আমি মোটামুটি তিথি অনুযায়ী করতাম। আমার বেশ ভালো লাগে এইসব একাদশী বলো, পূজা আর্চা বলো, উপোস বলো, সব কিছু। যাই হোক, দেখো কথা বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে রয়েছে গরম গরম ভাত, যেটা কিন্তু করেছি দুবেলার জন্য, মাম্মাম আর ওর মিমির দুবেলা হয়ে যাবে। আর সাথে কিন্তু সব কিছু রয়েছে মামামের ফেভারিট। ওকে জিজ্ঞেস করা হয়েছে মা কী, মানে কী রান্না করব। ও বলেছিল ডালের বড়া করতে, তাই মটর ডালের বড়া করেছি। আর সাথে করেছিলাম ওর ফেভারিট বেগুন ভাজা, আর তার সাথে ছিল ঢ্যাঁড়স আলুর একটা সবজি, যেটা কিন্তু সম্পূর্ণ ওর মিমির জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।